আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণী এবং পরীক্ষার্থী যারা আছো শিক্ষার্থী, তাদের শুভেচ্ছা জানিয়ে আজকে 3 নম্বর পার্ট নিয়ে আমরা হাজির হলাম, সূচকের অঙ্ক। তোমরা যারা এইমাত্র সেটে বসছো, তোমরা একটু ভালো করে আমার অঙ্কটা দেখো, সুন্দর করে দেখবা, দেখলেই দেখবে ইজি, একদম সহজ মনে হবে তোমাদের কাছে। এই যে অঙ্কটা লেখা আছে সরল অঙ্ক, তোমাদের পাঠ্য বইয়ের এটা 4 নম্বর, আর কি আমি 1 নম্বর দিয়েছি। এই যে অঙ্কটা দেখো, সূচক সূচক অঙ্ক করার আগে 3টা কথা মাথার মধ্যে সবসময় রাখতে হবে। এই যে দেখো বোর্ডে লিখে রাখছে, এই যে এটা, হ্যাঁ, এই 3টা জিনিস দেখবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। সেই 3টা কি জিনিস? কি যে কোনো জিনিসের পাওয়ার, এর পাওয়ার 0 মানে 1, এর পাওয়ার 0 মানে শুধু এ না, আমি এখানে কলা লিখতে পারি, কলা পাওয়ার 0 দিলাম, এটার মানে হচ্ছে 1। ঠিক আছে। আরেকটা হচ্ছে এই যে এ সূচক কি দেওয়া আছে -1, এই যে এরকম এই মাইনাস থাকলে এই মাইনাসের পরিবর্তে আমরা কি দেব? 1। এই 1 কিন্তু এটা না, এটা বারবার করে তোমরা মনে রাখবা, এই 1 কিন্তু না, এই মাইনাসের পরিবর্তে অর্থাৎ ভাগের পরিবর্তে 1 আর হচ্ছে এই এ নিচে আসছে। হ্যাঁ, এখন দেখো এখানে দেওয়া আছে কি -2, এখানে এই যে বললাম মাইনাসের পরিবর্তে কি দিয়েছি আমরা? 1 দিয়েছি, আর হচ্ছে 1। হ্যাঁ, আর এই যে 2 এখানে কি কোথায় নিচে আসবে, অর্থাৎ হরে চলে আসবে, এই এর সঙ্গে চলে আসবে। এখানে যদি আমি সাপোজ এর পর -3 দিই, এটা কি হবে তোমরা তো জানতে পারতেছ, দিলাম না আমি। ঠিক আছে, তাহলে এখানে আমরা শুরু করি। এই অঙ্কটা আমরা কি করব দেখো, এই যে মাইনাস আছে, কার সঙ্গে আছে? অনেকে কি করবে, অনেকে বলে কি 2a আছে, তার মানে ওই সূত্রের মোতাবেক 1/2a, এই জায়গাতেই তোমাদের ভুল হয়। 1/2a কেন হবে? এই মাইনাসটা 1টা কার সঙ্গে আছে? শুধুমাত্র এর সঙ্গে, 2 সঙ্গে সম্পর্ক নেই। সো আমরা কি করব, 2 গুণন 1/a প্লাস জাস্ট ওই সিস্টেমে হবে। তাহলে তোমরা বলো কি হবে? হ্যাঁ, 3 ইন্টু 1/b। আমরা পাওয়ার এই যে -1, এটা মনে হয় একটু তোমাদের কষ্ট হবে, হয়তো কম দেখা যাচ্ছে। যাই হোক, এখন দেখো তো তোমরা, এই যে 2টা কার সঙ্গে গুণ হবে একটু খেয়াল করো। 2 সঙ্গে এর গুণ কখনো হবে না, কেননা 2 আছে উপরে, কোনাকুনি যখন গুণ হয় তখন আমরা, যেমন ধরো 2 আছে সমান 1/a, এখানে গুণ হবে, এর নিচে কিন্তু একটা 1 আছে, এই 2 সঙ্গে এ গুণ দিলে 2a হয়, কিন্তু এখানে 2a হবে না, কারণ এখানে তো আর সমান নেই। লবের সঙ্গে লবের গুণ, উপরে 2 নিচে a। হ্যাঁ, প্লাস এখানে কি হবে? 3 3 নিচে b। এখন দেখো ওই যে ঘুরে লসাগু, আবারও লসাগু, ওই লসাগুর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, লসাগু গসাগু তুমি লসাগু বোঝো না, তাহলে কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে, খুবই সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা কি করবো দেখো, এই যে লসাগু এ বি, লসাগু কি এ বি, দুটা যেহেতু আলাদা। লসাগু মানে কি? প্রথমে ভাগ, হর দিয়ে লসাগুকে ভাগ, হর দিয়ে লসাগুকে ভাগ। লসাগু হলো এ বি, ভাগ কত? এ। এ দিয়ে ভাগ দিয়ে যাহাই মিল তাহাই ক্যান্সেল, বি থাকবে, তাহলে এখানে কি থাকলো? বি। বি দিয়ে আবার 2 কে গুণ দাও, কি হবে? 2b প্লাস আবার একইভাবে জাস্ট একইভাবে বি দিয়ে বি কে ভাগ দাও, কি থাকবে? এ। এ দিয়ে 3 গুণ দিয়ে কি হবে? 3a। এখন একটা জিনিস দেখো, তোমরা ভুল করে গেলাম না? এই যে তোমাদের ভুল হয় এটা, সেটা হচ্ছে এই বন্ধনী দিয়ে উপরে মাইনাসটা দিতে তোমরা ভুলে যাও। হ্যাঁ, এই যে -1 দিলাম। এখন মনে করো তো, এই যে মাইনাসের পরিবর্তে আমরা কি লিখবো? 1 দিব। এই যে 1, হ্যাঁ 1 দিলাম। 1 দেওয়ার পর এখন আমরা কি করবো দেখো, এই যে এটা নিচে চলে আসবে, অর্থাৎ এখানে নিচে হবে এ বি, আর উপরে হচ্ছে, একটু সাজিয়ে লিখি আমরা। হ্যাঁ, ইংরেজি অক্ষর আগে এ, হ্যাঁ, যে অক্ষর আগে হয় সেটাকে আমরা আগে লিখতে হয়, সম্মান দিতে হয়। এখন আমরা উল্টে দেবো, ভাগ উল্টে কি করবো? গুণ করবো, অর্থাৎ এ বি যাবে উপরে, তার মানে কি এই জিনিসটা হবে। দেখো এটা করার প্রয়োজন নেই, কিন্তু আমি তোমাদের বোঝার জন্য, আমি জাস্ট বোঝার জন্য সবকিছু একদম ওপেন করে দিচ্ছি। দেখো 1 দিয়ে গুণ দিয়ে কি হবে? এ বি বাই 3a প্লাস 2b, এটাই হবে তোমাদের আনসার। এখন পরীক্ষাতে কি করলো, এখানে x দিল, y দিল, 2 না দিয়ে 5 দিল, তবে বেশিরভাগ দেখবে, দেখো তোমাদের দেখো 2 3 মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কয়টা আছে? 4টি না? 1 থেকে 10 পর্যন্ত জানলে এনাফ। 2 3 5 7, এই 4টা সংখ্যার ডিজিটের উপর তোমাদের সবসময় নজর রাখতে হবে। সূচক মানে, লগ মানে, এই 4টা কথা, 2 3 5 7। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী অঙ্ক নিয়ে এসে হাজির হলাম। তোমরা দেখো এই অঙ্কটা একটু দেখো, ভালো করে দেখো কি লেখা আছে। এই যে দেখো এখানে -1, সূচক মানে তো এই যে -1 এর একটা ব্যাপার আছে না, ওটা তোমরা একটু ফলো করো। হ্যাঁ, এখন দেখো তোমরা কি করবে, এখানে এই যে স্কয়ার দিলাম, এই যে বি থাকলে কি হয়?
এখানে যেহেতু কিছু নাই মানে ইন্টু আছে, ইন্টুটা ধরে দাও, একটু লেখার দরকার নেই। মাইনাস থাকলে কি হবে, উপরে 1, উপরে 1 নিচে কি বি, এটা তো তোমরা জানো তাই না। এখানে কি হবে, উপরে 1 নিচে কি হবে স্কোয়ার, তারপর কি হবে দেখো বি, আমরা তারপর ব্র্যাকেট দিব এইভাবে, দিয়ে উপরে স্কোয়ার দিব। আমরা একবারে করতে পারি, কিন্তু কেন করবো, আমরা আস্তে আস্তে বুঝে বুঝে অঙ্ক করবো, সময় একটু বেশি লাগুক, কিন্তু তোমরা একদম সুন্দরভাবে পরবর্তীতে অঙ্কগুলো সলভ করতে পারবে। হ্যাঁ, তাহলে দেখো তো এখানে কি করা যায়। এই যে স্কোয়ার কোথায় আছে, আমি আবার বলবো স্কোয়ার কোথায় আছে, তোমরা তো জানো স্কোয়ার কোথায় আছে। হ্যাঁ, আমি আর বললাম না। এইবার দেখো তো কি হবে, স্কোয়ার কোথায় আছে, নিচে আছে, তাহলে উপরে কি আছে, উপরে এই যে বি দিয়ে অনেক গুণ কি হবে বি, কি হবে বি। তারপর আমরা ব্র্যাকেট দিলাম, স্কোয়ার দিলাম। আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা যখন লব হর অঙ্ক দেখবো, ভাগের চিহ্ন কোনটা ওটা ফলো করতে হবে। ভাগ কোথায়, এই যে দেখো সমানের সবসময় মাঝখান দিয়ে আগে এই চিহ্ন দিয়ে তারপরে উপরে কি হবে লিখবে, নিচে কি হবে লিখবে, আগে এটা ফলো করবে, ঠিক আছে। এবং আমি কিভাবে লিখতেছি তোমরা একটু ভালো করে ফলো করো, তাহলে দেখবে। এখানে দেখো এই যে ভাগের টান আছে, ভাগ এখন থাকবে না, কি হবে লব হর, তারপরে কি আছে ডিভিশন ভাগ লব হর। লব হর যখন থাকবে, যেমন ধরো তোমাদের বাংলায় আমি দেখে দিই, দেখো একের নিচে 2, একের নিচে 2। সরল অঙ্ক নামে শোনা যায় সরল, আসলে কিন্তু সরল না, সরলই সবচেয়ে কঠিন। আর কঠিন জিনিসটাকে যে সরল করে নিতে পারবে, তার জন্য সব অঙ্কই সলভ হ্যাঁ হয়ে যাবে। এই যে এখানে এখানে ভাগের টান, তাহলে আমরা কি করবো, এই ভাগটা হবে গুণ, এই ভাগের টানটা কি হয়ে গেল গুণ। আর এই পাশে এই যে ভাগের টান আছে, এটা এখানে আসবে, এটা জায়গায় থেকে যাবে এখানে দেখো। আর এখানে কি করতে হবে, এই যে জিনিসটা আছে এটা উল্টে যাবে, মানে আমরা ভাগ যখন উল্টে গুণ করবো তখন পরেরটা উল্টাবো, শেষেরটা উল্টাই দিব, তার মানে 2 উপরে গেল, নিচে কত এই যে 1 হলো। আমরা দেখো কাটাকাটি কি করি, একই সংখ্যা দিয়ে ক্যান্সেল করে দিলে কি হয়, 1 হয়, সমান সমান 1 হলো। জাস্ট আমি এটা বুঝালাম, এটা তোমাদের একটু দেখার জন্য, ভালো এটা দেখলে লাভ আছে। এখানে দেখো কি করবো, এই যে ভাগের টান, তাহলে আমরা ভাগ উল্টে কি করবো গুণ, তাই না। এখানে কি করবো দেখো তো, এই যে উপরে স্কোয়ার বি, এই যে নিচে বি, উপরে স্কোয়ার জায়গা থাকবে। এখানে ঘটনাটা কি হবে বলো, এখানে হ্যাঁ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্কোয়ার, নিচে কি হবে বি, এই ব্র্যাকেট দিলাম, উপরে স্কোয়ার দিলাম। হ্যাঁ, এখন দেখো তো আমরা কি করব, দেখতে তো পাচ্ছ এখানে কি কোনো ক্যান্সেল করা যায় না, যায় না। স্কোয়ার স্কোয়ার কত হবে 2 আর 2, গুণের সময় পাওয়ার যোগ কত হবে, এখানে কত 4, এখানে কি হবে বি স্কোয়ার, এই ব্র্যাকেট দিলাম, স্কোয়ার দিলাম। এখন আমরা কি করবো বলো তো, এই যে স্কোয়ার কার সঙ্গে আছে, এখানে কিন্তু আমাদের মজাটা আছে। দেখো অনেকে করে কি, অনেকে কি করে একটা বলে এখান থেকে শুধু এখানে গুণ দেয়, নিচেরটা দেয় না, না দুইটাতে গুণ দিতে হবে। এরপর কত হবে বলো তো, 4 দুগুণে 8, এখানে বি কত হবে, দুইটা আছে, 2 আর 2 কত হবে 4, এটাই তোমাদের আনসার। একবার না পারলে তোমরা একবার 2বার 3বার দেখবা, তারপর একা খাতায় প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের কাছে অঙ্ক কোনো ব্যাপারই মনে হবে না। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে আসি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা পরবর্তী অঙ্ক তোমাদের বইয়ের 6 নম্বর সরল অঙ্ক নিয়ে আসছি। এই যে অঙ্কটা দেখো আমরা এখানে করে রাখছি, এই যে দেখো এখানে এই যে রুট অর্থ কি হাফ, দেখো এখানে আমরা বন্ধনী দিয়ে রাখছি, এই রুটটা এখানে হাফ করে দিলাম, একইভাবে এখানেও হাফ করলাম, একইভাবে এখানেও আমরা হাফ করছি। হ্যাঁ, এখন তোমরা দেখো তো পরবর্তী লাইনে কি হলো, এই যে x⁻⁻1y, এটা এটা তিনটা আমরা কি করলাম, একটা দুটা তিনটা আমরা একত্রে ব্র্যাকেট দিলাম, এই যে হাফ হাফ হাফ, আমরা ব্র্যাকেটের বাইরে এই হাফটা দিলাম, তার মানে কি এই হাফটা কোথায় আছে, এখানে ছিল, এখানে এই যে আছে না, তিনটা মিলে আমরা এখানে কি একটা কমন আকারে ওই পাশে লিখলাম। এখন আমরা কি করবো দেখো, এখন আমরা এই যে এক্স এক্স, এই দুটো এক্স এর পাওয়ার দেখো, এখানে এক্স এর পাওয়ার -1, এখানে এক্স এর পাওয়ার 9, মানে কি আছে 1 আছে, তাহলে এখানে 1 -1 আর এখানে কি +1, জাস্ট ওয়াই ওই একইভাবে এখানে ওয়াই, এখানে ওয়াই, এই ওয়াই পার -1 আর এখানকার 1 হলো +1। হ্যাঁ, দেন কি হবে দেখো, এই যে জেড এর পাওয়ার -1 ওই একই সিস্টেমে, এখানেও জেড আছে, এখানেও জেড আছে, -1 +1। এখন তোমরা বলো তো এই 1 1 কি ক্যান্সেল হয়েছে না, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে ক্যান্সেল করলে কি হলো, x এর পাওয়ার কত 0, y এর পাওয়ার 0, z এর পাওয়ার 0, তাহলে আমরা জানি ওই যে 0 মানে কি 1, তাহলে কি হবে 1 × 1 × 1। তোমরা এরকম ডট দিতে পারো অথবা মন চাইলে গুণ চিহ্ন দিতে পারো, কোনো ব্যাপার না। তাহলে দেখো তো এই যে কোনো জিনিস এখানে তাহলে 3টা 1 গুণ দিলে 1 হয়, 1 এর পাওয়ার হাফ দেওয়া যায়, দাও না কেন পাওয়ার সমান কি হবে 1 হবে। তো তোমরা যদি এগুলোকে জটিল মনে করো, তাহলে আমরা বিকল্প আরেকটা নিয়ম এখানে করে দিয়ে দেখো। তোমরা যদি মনে করো যে না স্যার এটা একটু কঠিন মনে হচ্ছে, তাহলে আমি আরেকটু নিয়মে করব, দেখো আরেকটা অন্য নিয়মে করব বিকল্প হিসাবে।
হ্যাঁ, এরকম। হ্যাঁ, এটা 2 লাইনে 3 লাইনে করা যাবে। দেখো আমরা আরেকটা বিকল্প নিয়ম কি করবো, দেখো আমরা এখানে এই যে মাইনাস থাকা মানে তো জানো তো 1/, তাহলে আমরা কি লিখবো 1/x ইন্টু ওয়াই, রুট ওভার দিলাম। আবার একই ভাবে এখানেও একই কাজ করলাম, এখানেও একই কাজ করব, 1/z ইন্টু এক্স। দেন এখন দেখো তো এই ওয়াইটা কার সঙ্গে গুণ হবে? হ্যাঁ অবশ্যই, কোথায় আছে? লবে আছে, হরে কি 1 না? তাহলে দেখো ওয়াই এর সঙ্গে উপরে 1 গুণ দিলে উপরে ওয়াই, নিচে কি হবে এক্স, রুট ওভার দিলাম। জাস্ট ওই সিস্টেমে এখানেও হবে, সরি এখানে ওয়াই হবে, তাই না? এখানে x/z। এখন তোমরা বলো তো এই রূপটা কার সঙ্গে আছে? অবশ্যই দুটার সঙ্গে আছে। তাহলে আমরা কি করতে পারি, রুট ওয়াই নিচে রুট এক্স ইন্টু রুট জেড রুট ওয়াই, একইভাবে রুট এক্স রুট জেড। দেন আমরা কি করবো, দেখো উপর নিচে ইন্টু যেহেতু আছে কাটাকাটি যাবে, এই যে ক্যান্সেল হলো। দেখো আমরা কাটাকাটি করলাম, ক্যান্সেল করলাম, তাহলে আমরা কি লিখবো? অনেকে দেখো কি করে জিরো লেখে। জিরো যদি তোমরা লেখো তাহলে না মার্কসও পাবে তোমরা জিরো। হ্যাঁ, তো তোমরা দেখো কি করে কেটে গেলে কি হয়ে গেল। আপনারা হচ্ছে জানি গুণের সময় সবকিছু ক্যান্সেল করলে জিরো হয় না, কি হবে এখানে? জিরো হবে না, 1 আনসার হবে, তাই তো? 1 আনসার। অনেকে ছাত্র দেখো তোমাদের 30 সেকেন্ডে বুঝে দেয় 1 না 0। যখন বলবে দেখো 2x - 2x, এই যে একই জিনিস ক্যান্সেল করলাম, বিয়োগ করলাম, আমি তো 2x x নয়, দুইটা কলা ধরে নাও, দুটো আম থেকে দুটো আম দিয়ে দিলাম, তাহলে কাছে কি তাহলে আমার কাছে কি থাকবে? শূন্য, কিছুই না। কিন্তু যখন আমি গুণের কাটাকাটি করব তখন সর্বনিম্ন 1 থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আমরা থাকবো ভবিষ্যতে, যদি তোমরা আমাদের কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবে। আল্লাহ হাফেজ।